যেদিন থেকে চৈত্র মাসে নদী ভাঙন হয়েছে সেদিন থেকে মানুষের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে কি এই রকম চৈত্র মাসে নদীতে কোনো স্রোত নেই, তবুও কেন গঙ্গা ভাঙন হলো? নদীর জল কিনারা থেকে অনেকটাই দূরে ছিল, তবুও এত ভয়ঙ্কর ভাঙন হলো কি 4-5 কাঠা জমি মাত্র 2-3 ঘন্টার মধ্যেই নদীতে তলিয়ে গেল। তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি চৈত্র মাসে ভয়ঙ্কর ভাঙন কেন হলো, কি কারণে হলো। কারণ নদীতে কিন্তু কোনো স্রোত নেই আর নদীর জলটা কিনারা থেকে অনেক দূরে ছিল, তবুও এইরকম টাইমে একদম 4-5 কাঠা জমি মাত্র 2-3 ঘন্টার মধ্যে নদীতে তলিয়ে গেল। তো কেন তলিয়ে গেল এটাই কিন্তু মানে প্রত্যেকটা মানুষের মাথায় ঘুরছে কি এইরকম শুষ্ক মৌসুমে এত বড় ভাঙন কিভাবে হলো, সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। এখন নদীটা দেখো, নদীর জলটা একদম শান্ত হয়ে আছে। আর যখন ভাঙন হচ্ছিল তখন নদীর জলটা কিন্তু হঠাৎ করে স্রোত সৃষ্টি হয়ে গেছিলো, মানে কিনারাতে দেখা যাচ্ছে জল ঘুরছে। আর ওইদিকে দেখো নিচের স্তরটা সম্পূর্ণ কিন্তু বালু, একদম সম্পূর্ণ বালু, ওপরে মাটি, মাটির পরে নিচে দেখো বালু। যার কারণে কিন্তু ভাঙনটা যখন শুরু হচ্ছে তো আরও বেশি পরিমাণে ভাঙনটা হচ্ছে। প্রচণ্ড ঝড় যখন শুরু হয়েছিল তখন ঝড়ের ফলে নদীর জল কিন্তু প্রচুর গতিতে নদীর কিনারাতে লাগে, যার ফলে নদীর কিনারার বালুগুলো কিন্তু সরে যায় এবং কয়েকটা চাপ পড়ে যায়। এবং কয়েকটা চাপ পড়ে গেলে সেখানে একটা ঘূর্ণি তৈরি হয় এবং এই ঘূর্ণির স্রোত পাড়ের নিচের দিকের মাটি বা বালিকে খুব দূরত্ব সরিয়ে দেয়। নিচের মাটি যদি সরে যায় তাহলে ওপরের মাটিটি ঝুলন্ত অবস্থায় থাকবে, অটোমেটিকই সেটা ভেঙে পড়বে। এইভাবে হয়তো 2-3 ঘন্টা ভাঙন হয়েছে, সেই ভাঙনে হয়তো 4-5 কাঠা জমি হারিয়ে গেল। এইভাবে হতে পারে। আবার অনেকের প্রশ্ন কি 4-5 কাঠা জমি পড়ে যাবার পর আর ভাঙন হলো না কেন? চলো এটা জানি। 4-5 কাঠা জমির যে বিশাল পরিমাণ মাটি নদীর গর্ভে পড়েছে, সেই মাটিগুলো কিন্তু জলের নিচেই জমা হয়ে আছে। কারণ এখন নদীতে কোনো স্রোত নেই, তাহলে সেই মাটিগুলো এত যে মাটি যাচ্ছে তো কোথায় যাচ্ছে? জলের নিচেই যাচ্ছে। এবং এই ভেঙে পড়া মাটির স্তূপ নদীর পাড়ের একদম নিচের অংশে, যাকে টোয়া বলা হয়, একটি প্রাকৃতিক সাপোর্ট বাঁধ হিসাবে কাজ করতে শুরু করে, যার ফলে আরও ভেতরে ভাঙন কিন্তু ছড়াতে পারে না। আবার অনেকের প্রশ্ন কি এত ভয়ঙ্কর ভাঙন হতে হতে হঠাৎ ভাঙন থেমে কিভাবে যায়? চলো এটা আমরা জানি। তো বিশাল পরিমাণ মাটি যখন নদীর জলে পড়ে তখন সেখানে এক ধরনের বিশৃঙ্খলা ও ঢেউ তৈরি হয়। 4-5 কাঠা জমি পড়ে যাওয়ার পর যখন সেই ঢেউ বা আলোড়ন থিতিয়ে যায়, মানে কমে যায়, এবং যখন জল মাটির ভেতরে ঢোকা বন্ধ হয়ে যায় তখন মাটির ওপরে বাড়তি চাপ কমে যায়, ফলে ভাঙন সাময়িকভাবে বা স্থায়ীভাবে থমকে দাঁড়ায়। তো সহজ কথায় প্রকৃতি নিজেই ভাঙনের পর ভেঙে পড়া মাটি দিয়ে একটি অস্থায়ী বাঁধ তৈরি করে নেয়, যা বাকি পার্ককে রক্ষা করে। কিন্তু মনে রাখবেন, নিচে যে বাঁধটা মানে তৈরি হয় সেই বাঁধটা কিন্তু চিরস্থায়ী নয়। কারণ আবার যখন জল বাড়বে, বন্যা হবে, আবার যখন সেখানে ঘূর্ণির স্রোত সৃষ্টি হবে, তাহলে আবার সেখানে 100% ভাঙন হবে, কারণ নিচে বালু, শুধু বালু দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওতে তোমাদের একটু ছোট্ট করে জানালাম কি কীভাবে ভাঙন হচ্ছে, কিভাবে নিচের মাটি খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে, কিভাবে ওপরের চাপগুলো পড়ে যাচ্ছে, কিভাবে আবার হঠাৎ করে ভাঙন থেমে যাচ্ছে। তো সব কিছুই একটু একটু করে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা তোমার যদি একটু ভালো লেগে থাকে তার লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।